স্বাগতন সালদন বিয়ার বাংলাদেশ বর্ডার গার্ড কুমিল্লা সেক্টরের। তার নামের কারণে রূপবান মোয়াটি নামকরণ করা হয়। এই সালবন বিয়ারটি নির্মিত হয়েছে 8ম শতাব্দী থেকে 12শ শতাব্দীর মধ্যে। বোর্ড এটিতে রয়েছে শালবন বিয়ারের ধ্বংসাবশেষ। আমি আছি এখন কুমিল্লার 1000 বছর পুরনো ঐতিহাসিক ময়নামতি নিদর্শনে। আজকে আমি এই ঐতিহাসিক ময়নামতি নিদর্শনের কয়েকটি আকর্ষণীয় এরিয়া আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের গেট। এখানে এটা হচ্ছে নববিহার। এটা হচ্ছে কুমিল্লা কারিগরি প্রাতিষ্ঠানিক এরিয়া। আমি আস্তে আস্তে জোরের রক্ত হয়ে গেছে। এখানে পাশে মসজিদ আছে, ভিতরে গিয়ে জোরের নামাজটা পড়ে নি, তারপরে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে কুমিল্লা কারিগরি প্রাতিষ্ঠানিক এরিয়া। এখানে ভিতরে মসজিদ একটা আছে, ভিতরে মসজিদ এটাতে নামাজ পড়ে নিয়েছি। আমি আস্তে আস্তে এখানে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য নামাজটা পড়া জরুরি মনে করছে, এই জন্য নামাজটা পড়ে নিয়েছি। এখন ভিতরের দিকে যাব। মসজিদটা ছিল শালবন বিহারের একেবারে উত্তর পাশে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অপোজিট সাইডে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের গেট। এটা হচ্ছে শালবন বিহারের প্রথম সাইড। এখানে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ফুচকা, বিভিন্ন খেলনা আইটেমের বিভিন্ন জিনিস বিক্রি করে। এটা হচ্ছে শালবন বিহারের প্রবেশ পথ। এখানে আমাদেরকে স্বাগতম জানাইছে, স্বাগতম শালবন বিহার। যে এখানে স্পষ্ট লিখে রাখছে ঘাস কেটে স্বাগতম শালবন বিহার। প্রথমে আমি ঢুকেছি শালবন বিহারে। শালবন বিহার হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহারগুলোর মধ্যে অন্যতম। এই শালবন বিহারটি নির্মিত হয়েছে 8ম শতাব্দী থেকে 12শ শতাব্দীর মধ্যে পাল রাজাদের যুগে। এখানে ছিল একটি বড় বিশাল মঠ, 115টি ঘর বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জায়গা। বিহারের চারদিকে ছিল ইটের বিশাল দেয়াল ও একটি কেন্দ্রীয় মন্দির, একটি বৌদ্ধ পরিভাষা যার অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসী বা শ্রমণ। এটি এমন একজন পুরুষ যিনি সংসার ত্যাগ করেন, বৌদ্ধ ধর্মের অনুশাসন ও নিয়ম মেনে চলে এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করেন। পুরো বিহারের মাঝখানে রয়েছে একটি বড় চৌকাঠ মন্দির, যার অবকাঠামোর আজও দৃষ্টিনন্দন। আপনি দেখতে পাবেন পুরোটা ইট নকশা করা মেঝে, মূর্তির ভগ্নাংশ ও নানান নিদর্শন। এখানে ভিতরে রয়েছে ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে 1000 বছর পুরনো মূর্তি, পাত্র, পাথরের ফলক ইত্যাদি। সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, আবার সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচে নামতে হয়। শালবন বিহার ঘিরে আছে ঘন জঙ্গল, সবুজ বন, শান্ত প্রকৃতি আর পাখির ডাক। ইতিহাস প্রেমী ও প্রাকৃতিক প্রেমীদের জন্য এটি আদর্শ জায়গা। পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, হাঁটার জন্য খোলামেলা জায়গা, অনেক সুন্দর এটা। এখানে দেখা যাচ্ছে যে গ্যাফে গ্যাফে যতগুলো গ্যাপ আছে সবগুলো হচ্ছে যে ঘর ছিল। এখানে মোট চারপাশে 115টি ঘর ছিল। এগুলো সবগুলো এখন ধ্বংসাবশেষ। ওই যে দেখতেছেন দূরে ওরা হাঁটতেছে ঘরগুলো উপর দিয়া। বোর্ড এটিতে রয়েছে শালবন বিহারের ধ্বংসাবশেষ ও পরিচিতি। এখানে কোন যুগে কি হয়েছে না হয়েছে সবকিছু এখানে আকৃতি আকারে আছে। এটা বৃহৎ আকারের মোট। এটার চারপাশে এভাবে রাস্তা আছে পরিদর্শন করার জন্য। এই ময়নামতি নিদর্শন এরিয়াগুলো যতগুলোই আছে সবগুলো প্রায় 1100-1200 বছর আগের। এখানে বেশিরভাগে বৌদ্ধ সমাজ মানুষের বসবাস করত, এই জন্য সবগুলোই বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিভিন্ন নামে আছে এগুলা। আমি এখন শালবন বিহার থেকে টোটালি বাইরে যেতেছি। যে গেট দিয়ে ঢুকেছিলাম পাশের গেট দিয়ে এখন বাইরে হবো। এখান থেকে আমি সোজা যাবো কোটবাড়িতে। ওইখানে গেট থেকে বাইরে রয়েছে, এটা হচ্ছে শালবন বিহার ছিল, আর এখানে এটা হচ্ছে নববিহার। এখানে যাবো না, এখানে গেলে আরো অনেক সময় ওয়েস্ট হবে, এই জন্য এখানে যাবো না। আমার পিছনে এটা হচ্ছে রূপবান মোড়া। রূপবান মোড়া কুমিল্লা ময়নামতির আরেকটা ধ্বংসাবশেষ অন্যতম নিদর্শন।
ধারণা করা হয় এটি 7ম থেকে 12শো শতাব্দীর মধ্যে পাল রাজা বংশের শাসন আমলের নিদর্শন একটি বৌদ্ধ মন্দির বা স্তব ছিল। স্থানীয়দের মতে এখানে একসময় একজন রাজকন্যা ছিল, তার নাম ছিল রূপবান বৃক্ষ। তার নামের কারণে রূপবান মোয়াটি নামকরণ করা হয়। জায়গাটি একটি পাহাড়ি ঢিবির উপর, যেখানে আপনি দেখতে পাবেন ইটের তৈরি প্রাচীন ভিত্তি, ভগ্নাবশেষ ও ধর্মীয় স্থাপনের অংশ বিশেষ। মাঝখানে একটি উঁচু বেদির মতো স্তূপ দেখা যায়, যা ছিল মূলত মন্দির ও বৌদ্ধ স্মৃতিস্তূপ। আশপাশে খুঁজলে কিছু মন্দির ও পাথরের টুকরা নিদর্শনও দেখা যায়। রূপবান মোয়ার এখানকার বাতাস অনেক ঠান্ডা, পাখির ডাকা, চারপাশে সবুজ ঘেরা, পরিবেশ সুন্দর, মনোমুগ্ধকর। যারা শান্ত নিরিবিলি জায়গা খুঁজে বেড়াতেন চান, তাদের জন্য এটা অন্যতম একটি স্পট। এপাশে এগুলো সব হচ্ছে পাহাড়, জঙ্গল, শুধু এখানে আছে একটা বিহার। এখানে পাহাড়গুলো কিন্তু অনেক ড্রেনের মতো নিচের দিকে চলে যায়। রূপবান মোড়া থেকে আমি বাইরে হয়ে গেছি, এখন এখান থেকে আমি অন্য একটা ডেস্টিনেশনে যাইতে হবে। এটা হচ্ছে রূপবান মোড়া থেকে বাইরে হলে একটা বর্ডার গার্ডের গেট, বাংলাদেশ বর্ডার গার্ড কুমিল্লা সেক্টরের। এখানে ভিতরে বিজিবি যারা আছে তাদের প্রশিক্ষণ চলে ভিতরে। আজকে আমার প্রচুর হাঁটা চলা হয়ে গেছে, এখানে এসে একটু বসলাম, মনে হচ্ছে দীর্ঘ অনেক ধরে বসলাম। এখান থেকে আমি চলে যেতে হবে, কারণ এখানে আর দেখার মতো ওইরকম আকর্ষণীয় কিছুই নেই। আমি যে মনে করছিলাম যে অনেকগুলো স্পট আছে দেখার মতো, কিন্তু ওইরকম অনেকগুলো স্পট নাই আপনার দেখার মতো। যে আছে শুধু শালবন বিহারে আছে আর ময়নামতি জাদুঘর, আর এখানে সবগুলো আছে আপনার প্রশাসনিক কার্যালয়, যেমন আছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়া, আছে বিজিবি ক্যান্টনমেন্ট এরিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাওয়ার রোড, এখানে আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ, আপনার কুমিল্লা ক্যাডেট কলেজ, এগুলো আছে। আবার অনেকগুলো অফিস আদালত আছে এই সাইডে। তাই আমি মনে করি যে এখানে আর দেখার মতো কিছু হবে না। আছে কয়েকটা বিহার আছে, কয়েকটা মোড়া আছে, এখানে আছে শুধু বৌদ্ধদের একটা মন্দির, তো ওটা একটা দেখার মতো না। দেখার মতো যেটা আছে শুধু ওটা শালবন বিহারে আছে। শালবন বিহারের পাশে আছে ম্যাজিক প্যারাডাইস। ম্যাজিক প্যারাডাইসে যাবো না, এখন এখান থেকে আমি সোজা চলে যাবো বাসায়। এই ময়নামতি নির্দেশনা বা ধ্বংসস্তূপগুলোতে আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসা যায়। কুমিল্লা বিশ্ব রোডে এসে বা পুদবাজার বিশ্ব রোডে এসে ওইখানে সিএনজি আছে, অটো আছে বা বাস আছে, যে কোনো গাড়িতে করে এখানে আসা যায়। আপনি যদি সর্বপ্রথম শালবন বিহারে না হয়, শালবন বিহার থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন লোকেশন ব্যবহার করে। আমি বিশেষ করে যে কোনো জায়গায় যাই লোকেশন ব্যবহার করে যাই। এখন এখান থেকে আমি সোজা চলে যাবো বাসায়। তাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর এরকম ভিডিও আর করতে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন।